বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। ছোট থেকে বড় যেরকমই উৎসব হোক না কেন, পাত পেরে অতিথিকে বসিয়ে খাওয়ানোটা সবেতেই দেখা যায়। আর কয়েকদিন পরেই আসছে তেমনই একটি উৎসব, তা হলো জামাই ষষ্ঠী। বহু প্রাচীন কাল থেকে এই জামাই ষষ্ঠী পালনের প্রথা চলে আসছে। সন্তানের মঙ্গল কামনার্থে অনেকেই দেবী ষষ্ঠীর পূজা করে থাকেন। কিন্তু জানেন কি, ষষ্ঠী দেবীর পুজো করার কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যা মেনে চললে মা ষষ্ঠীর কৃপা লাভ করা যায়। মঙ্গল ঘটে আঁকা মূর্তি, শিল, পিটুলি দিয়ে তৈরি মূর্তি, ঘটে পোতা, বট গাছের ডাল ইত্যাদিতে ষষ্ঠী দেবীর কল্পনা করা হয়। দেবীর বাহন কালো বিড়াল। বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জামাই ষষ্ঠী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। বাংলা পঞ্জিকা অনুসারে এবার জামাই ষষ্ঠী পালিত হবে জুন মাসের ১২ তারিখ শুক্রবার দিন, বা বাংলার জ্যৈষ্ঠ মাসের ২৯ তারিখ ১৪৩১ সালে। জামাই ষষ্ঠী উদযাপনের পিছনে রয়েছে একটি গল্প। বিড়াল মা ষষ্ঠীর বাহন, তার উপর উৎপাত করলে দেবী যান চোটে। একবার হয়েও ছিল তাই। এক লোভী মহিলা ছিলেন, যিনি চুরি করে খেতেন আর যাবতীয় দোষ চাপিয়ে দিতেন বিড়ালের উপর। বিড়াল বেচারা দোষ না করেও মারধর খেত। তা নিয়ে বিড়ালের ভারী কষ্ট। সে তো একদিন মা ষষ্ঠীর কাছে কেঁদে কেঁদে একেবারে একাকার করে ফেলল। তখন মা ষষ্ঠী ওই মহিলাকে শাস্তি দেবার জন্যে ঠিক করলেন। মা ষষ্ঠী ছল করে তার সন্তানদের তার কাছ থেকে একদিন সরিয়ে নিলেন। সেই মহিলার তখন পাগলের মতো অবস্থা। অপারগ হয়ে তিনি দেবীর কাছে দয়া ভিক্ষা করেন। তখন দেবী ষষ্ঠী বলেন, সন্তানদের ফিরে পেতে গেলে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী পালন করতে হবে। তারপর থেকেই বাঙালির জামাই ষষ্ঠী পালন শুরু হয়। এই হলো জামাই ষষ্ঠীর ব্রত কথা। এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।